বান্দার লাশটা উঠানো হবে। এমনটা হতে পারে আমি গোলাম জাকারিয়ার লাশটাকে কেন্দ্র করে মসজিদের বারান্দায় রাখা ওই কাঠটা পরিষ্কার আমার আল্লাহ করাইতে পারে কি পারে না? এ মুসলমান বাবারা, আমার নবী শব্দের ভিতর আবু বকরকে ডাক দেয়া কয়, আবু বকর শুনিয়া রাখো, শুনিয়া রাখো, এই বান্দা প্রতিদিন ঘুমানোর পূর্বে আস্তাগফিরুল্লাহ দোয়া পড়িয়া গুনাহ মাফ নিয়ে কও, গুনাহ মাফ নিয়ে বান্দা ঘুমায়, ঘুমের কোণেও তো আমার মৃত্যু হতে পারে। সুতরাং আল্লাহর বান্দা এসব নামাজ পড়িয়া বিছানায় ঘুমাইলো, এক ওয়াক্ত নামাজও কাজা নাই। আল্লাহর বান্দা ঘুমানোর আগ মুহূর্তে তওবা কইরা বিছানায় ঘুমাইলো, আমার আল্লাহ হইল খুশি। আল্লাহ বলল, যা যা তওবা কইরা বিছানায় ঘুমাইলি, এখন তুই পবিত্র, একদম পবিত্র, জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আমি তোরে কবুল কইরা নিলাম। আর আল্লাহ কবুল করার মাকসুদ হলো এক নাম্বার আপনাকে মুমিন বানাইয়া কবরে নেওয়া, দুই নম্বর হলো আল্লাহর হাবিব কয়, আবু বকর যে মুমিন হইয়া কবরে ঢুকলো, আমার আল্লাহ তার এই মুখমণ্ডলের ভিতরে আসমানের নূর দিয়া অন্ধকার কবরটা আলোকিত বানায়া দেয়। আলোচনা কম দেখি সুবহানাল্লাহ। দুই নাম্বার নিয়ামত, যে মুমিন হইয়া কবরে যায়, আমার আল্লাহ দুই নাম্বার নিয়ামত আসমানি নূর দিয়ে আল্লাহ তার এই মুখমণ্ডলটা উজ্জ্বল বানাইয়া অন্ধকার কবরটায় আলোকিত বানায়া দেয়। তিন নাম্বার আল্লাহর পক্ষ থেকে অফার হলো, তুমি যদি মুমিন হইয়া কবরে যাও, আল্লাহ যদি আসমানি নূর তোমার কবরের ভিতরে দিয়ে দেয়, তিন নাম্বারটা অত্যন্ত দামি, এই সাধারণ তারাশে বাজারে কাফন আর আপনার গায়ে লাগানো থাকবে না। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা খুব দ্রুত জান্নাত থেকে জান্নাতি রেশমি কাপড় নিয়ে যা, আমার বান্দার গায়ের সাথে জড়াইয়া লাগাইয়া সম্মানী বানাইয়া আমার নবীর সামনে মেহমানদারির জন্য বসাইয়া দাও। আল্লাহু আকবার, জোরে কইরা বলেন। মুসলমান বাবারা, তাহলে সেই আমলটা করলে আল্লাহ আপনাকে ভালোবাসে, সেই আমল করলে আল্লাহ গুনাহ মাফ কইরা দেয়, সেই আমলটা করলে আল্লাহ মুমিন বানা কবরে নেয়। ওই আমলটা হলো আস্তাগফিরুল্লাহ। কি বললাম? জোরে বলেন, কি বললাম? আপনি অভাবে আছেন, আস্তাগফিরুল্লাহ দোয়া পড়বেন। মুসিবতের ভিতর আছে, আস্তাগফিরুল্লাহ দোয়া পড়বেন। সম্মান চান, আস্তাগফিরুল্লাহ দোয়া পড়বেন। মা বাবার খেদমত না কইরা নাফরমানি হয়ে গুনাহগার হয়ে গেছেন, মালিকের কাছে আস্তাগফিরুল্লাহ দোয়া পড়বেন। রিজিকের অভাব, আপনি আস্তাগফিরুল্লাহ দোয়া পড়বেন। আল্লাহর গোলামেরা গুনাহ করেছেন, এই ময়দানে একবার একটু চক্ষুটা বন্ধ করেন, চক্ষু বন্ধ কইরা খেয়াল করেন কত বড় বড় গুনাহ আমি আর আপনি করেছি। এ ভাদাসিয়া নামের বাবারা, আমি জাকারিয়া কত বড় বড় গুনাহ করেছি, যদি তোমরা কেউ না জানো আমার আল্লাহ জানে। যদি একটা বড় গুনাহ যদি আমার আল্লাহ প্রকাশ কইরা দেয়, আমার আর এই জায়গায় বয়ান করার সুযোগ দিবা না, মসজিদে গেলে ইবাদতের সুযোগ দিবা না, এলাকার মানুষগুলো সিসি বইলা দূর দূর কইরা তাড়াইয়া দিবা। এ বাবারা, অন্তরের খবর আমার আল্লাহ জানে, তুমি কত গুনাহ করেছো, কত অন্যায় করেছো, কত অপরাধ করেছো। আল্লাহর গোলামেরা, অপরাধ করার পরে যদি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করো, তোমার আমার জিন্দেগীর গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য মুসলমান বাবারা আমারা, আজকে তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমার আল্লাহ বলল, কত গুনাহ তোমরা করেছো বান্দা, তোমরা পাহাড় পর্যন্ত গুনাহ করেছো, তার চেয়েও বেশি রহমত আমি আল্লাহর কাছে আছে। যতই গুনাহ করেছো তার চেয়ে বেশি রহমত আমার কলিজায় আছে বান্দা। গুনাহ করার পরে আমার কাছে যদি ক্ষমা চাও, মাফ কইরা মুমিন বানাইয়া কবরে নেব, চেহারার ভিতরে আসমানে নূর দেব। আর তিন নম্বর, তোমার গায়ে আমি আল্লাহ জান্নাতি পোশাক পরাইয়া দেব। এ
মুসলমান বাবারা, এই তো আমি আর আপনার হায়াতে শুনলাম, কিন্তু আব্বা আম্মা তো আগেই বিদায় নিয়ে বাতাস কবরে ঘুমায় আছে। কার কোলে যায় মায়া, আব্বা আম্মা এই আমল হয়তো না কইরা, গুনাহ কইরা কবর জগতের মধ্যে চলিয়া গেল। কবরে যাওয়ার কারণে আল্লাহর গোলামেরা মালিকের হুকুম না মানার কারণে, সুন্নতি জীবন গঠন না করার কারণে, কবরে যাওয়ার কারণে হয়তোবা আল্লাহর দরবারে কবুল না হইয়া কবরটাই হয়ে গেল আযাবুল কবর। আর যার কবরটা আযাবুল কবর হয়ে যাবে, পয়গম্বর বলেন কবরটা একদম সংকীর্ণ বানিয়ে দেওয়া হবে। ডান পাশের হাড়গুলো পুরো হরমর করে বাম পাশে ঢুকে পড়বে, বাম পাশের গুলো ডান পাশে চলিয়া যাবে। আযাব আর আযাব, আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি বলে অন্ধকার টু অন্ধকার করে দেওয়া হবে। হাউমাউ করে কান্না করতে থাকবে। মাটির কবরের ভিতরে আমার ভাইরা সাপ বিচ্ছু থাকে, পোকামাকড় থাকে, কিলবিল করে। আপনার বিছানায় যদি একটা ছোট্ট সাপের বাচ্চা চলিয়া যায়, আপনি দেখার পরে ছোট্ট একটা সাপের বাচ্চার আক্রমণ থেকে বাঁচার জন্য নিজের সুন্দর বিছানা থেকে একটা লাফ দিয়া ঘর থেকে বের হইয়া যে কোনো একটা জিনিস আইনা সাপের বাচ্চাকে আপনি আক্রমণ করেন মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আপনার বিছানায় যদি ছোট্ট একটা সাপের বাচ্চা চলিয়া যায়, যেই সাপের বাচ্চা আপনাকে দেখেও ভয় পায়, কিন্তু আপনিও কিন্তু সাপের বাচ্চা থেকে ভয় পাইয়া নরম বিছানা থেকে একটা লাফ দিয়ে নিচে নাইমা ওই সাপের বাচ্চাকে আপনি মারার জন্য আক্রমণ করলেন। কিন্তু ভাদাস গ্রামের যুবক, আমার ভাইরা, আমার বাবারা, আপন কলিজার টুকরা মা আর বাবার এমন জায়গা শোয়াইলাম, নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, উপর দিকে শুধু বাঁশের খাবাসে দিয়ে মাটি ঢাইকা দিলাম। আব্বার দেহের ভিতর রক্ত আর মাংস দিয়ে পরিপূর্ণ। এক ফোঁটা রক্ত দুনিয়ায় পড়লে সাথে সাথে হাজার হাজার শত শত পিঁপড়া ওই জায়গায় জড়ো হইয়া ওই রক্তকে আক্রমণ করে বসে। এক টুকরা বস্তু কোনো জায়গায় পড়লে ওই জায়গায় দেখা যায় মুহূর্তের ভিতরে আল্লাহর অসংখ্য মাগলুক টাইপে হাজির হইয়া কামড়ানো শুরু করিয়া দেয়। এ ভাদাস গ্রামের বাবারা, কার দিলটা ভালো নয়, কার দিলের ভিতর মায়া দিয়ে গেল, বাবাকে কবরে শোয়ানো হলো। যদি হাজার 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 সাপগুলো দুই পাশ থেকে আসিয়া মা আর বাবাকে কিলবিল করিয়া কামড়ানো শুরু করিয়া দেয়, এক আল্লাহ ছাড়া ওই কবরে বাঁচাইবার মতো কেউ নাই, কেউ নাই। নবীর হাদিসের কথা অনুযায়ী পয়গম্বর বলেন, as-সাদাকাতু তুরাদ্দুল বালা, দান করো, আল্লাহ আসমানি জমিনি সব মুসিবত দূর কইরা দেয়। এই জন্য বাবারা মাত্র ইসলামের নামে আপনাদের নিয়ে একটু মুযাকারা কইরা আব্বা আম্মার জন্য দোয়া করতে চাই। ইনশাআল্লাহ হুজুর যত সময় মঞ্চে চলে আসবেন, আমি অত্যন্ত অসুস্থ আল্লাহর গোলামেরা, গতকাল জাহাঙ্গীর গাদিতে 2:30 পর্যন্ত আলোচনা করা হলো। মানুষ কল্পনাই করে নাই মানুষ এত দিবে, এত দিবে, এত দিবে। আজকে সকালবেলায় ফোন করে কয়, হুজুর আমরা রড, ইট আর বালু টাকা হিসাব কইরা 8 লক্ষ টাকার জিনিস পাইলাম। এ বাবারা, সবার টাকা দিয়ে মসজিদ হয় না, সবার টাকায় মাদ্রাসা চলে না, সবার টাকায় কালের নস হয় না। এ মুসলমান বাবারা, আব্বা আম্মা কার কবরে শুয়ে আছে, আসবেন খুব দ্রুত দিয়া যাইবেন। আল্লাহ তুমি দেখো আমার কলিজার ভাই আব্দুর রশিদ সাহেব, আল্লাহ দুনিয়াতে আব্বা আম্মা কেউ নাই, আল্লাহ 1000 টাকা দান করে যায়, আল্লাহ কবুল করো। আব্বা আম্মাকে আল্লাহ তুমি মাফ কইরা দাও। এই মসজিদের খাদেম ছিল আল্লাহ তাআলা তোমার গোলাম আমার বুড়া আব্বা, আল্লাহ কত ভালো মানুষ ছিলেন, আল্লাহ তুমি তার কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানায় দাও। কেউ জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। তাৎকালীন সুন্নি মাওলা তুমি হইয়া জান্নাতের যাবে, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ দানবের আমার দাদা আমজাদ হোসেন মোল্লা, হায় আল্লাহ তাআলা তোমার বান্দা অনেক ভালো,
আজীবন মসজিদের সাথে সম্পর্ক রাখিয়া অনেক শ্রম দিয়া পরামর্শ দিয়া বুদ্ধি দিয়া এই মসজিদটা সুন্দর করলো। আল্লাহ আজকে অসুস্থ ব্যক্তি 1000 টাকা দান কইরা যায়। আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ কবুল কইরা না, তোমার বান্দার জন্য দোয়া কইরা যায়। সেদিন আল্লাহ তুমি কবুল করবা। আল্লাহ সুমার দিনে মসজিদের ভিতরে সেজদা অবস্থায় আল্লাহ তুমি কবুল করে নিও। জবান বন্ধ না রাইখা উচ্চ আওয়াজে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি না উনি নাকি? বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, সাবেক ব্যাংকার, সোনালী ব্যাংক। 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আচ্ছা, এখানে মধ্যে পাড়ার লোক কয়জন আছেন? হাত দেখান তো। মধ্যে পাড়ার লোক, মধ্যে পাড়ার লোক হাত দেখান। মধ্যে পাড়ার তোমার না আসলে চলতে আজকে সেটা কি মাহফিল দেওয়ার সিস্টেম হলো? হ্যাঁ, আর একজন লোক কি মধ্যে পাড়ার গেটে নাই যে গেটের লোকগুলো ভিতরে ঢুকে বসার ব্যবস্থা করে দিবি? গেছে কোন দেশে রে? আমি তো দেখতে সব পূর্ব পাড়ার মানুষ, তাই না? আলহামদুলিল্লাহ। মানে পূর্ব পাড়ার লোকের আব্বা আম্মা কবরে গেছে, দাদা দাদি কবরে গেছে, আর মধ্যে পাড়ার লোকের আব্বা আম্মাকে মরেই নেই। কথা কথা কি না? কেউ মরে নাই। এই জন্য এখানে অন্তরে ব্যথা নাই এবং আব্বা আম্মার তো দোয়া করার দরকার নাই। ওদের চিন্তা হলো আব্বা আম্মা বেঁচে আছে, আজকে মাহফিলে যায় কি লাভ হবে। আমি আপনাদের আগেই বলেছিলাম সেই সকালবেলায় যে তাবারকের কাজ আগে শেষ করবেন। আলহামদুলিল্লাহ। এত দূর থেকে আগে বলিস না না না, এত দূরে কি আপনি আল্লাহ আমার বড় ভাই কলিজার ভাই ওবাইদুল হক 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো না। সালামের বরকত দিয়ে দাও আল্লাহ, ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। আব্বা আমার খেদমত করে জান্নাত কামাই করে তৌফিক দাও। জোরে বলেন আমিন। আল্লাহ তোমার গোলাম নুরুল হক দিয়ে গেলে 1000 টাকা ওইখানে থেকে জান্নাতে দিও বাড়ি। এই তো আমি করি। আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় তাড়াতাড়ি। জোরে বলেন আমিন। আমার আমিন কাকা, আল্লাহ তোমার গোলামের আব্বা দুনিয়াতে নাই, মাটির কবরে ঘুমায়। আল্লাহ আল্লাহ তোমার গোলামের আব্বার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। একবার জবান করে বলেন না আমিন। মাসুদ আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আপনি টাকাও দিচ্ছেন না, মারাও দিচ্ছেন না, খবর কি আপনার কাছে? লিল্লাহি তাকবীর। বড় একটা দান আরো জোরে নারে তাকবীর। মাসুদ পিতা আব্দুল হান্নান 5000 টাকা। আস্তে কোন মারহাবা। বাঙালি উল্টা আস্তে করে জোরে কয়, জোরে করে আস্তে কয়, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ তোমার গোলামের দ্বার কবুল করে নাও। সানে বলে বারাকা দিয়ে দাও। আল্লাহ দিলেন তামান্না কবুল করো। জোরে কোন আমিন। বুঝলাম না আজকে তারা মঞ্চে স্বপ্ন প্রতিজ্ঞা করে যাচ্ছে, ওরসে বেশি দেবো না আমি, ওরসে বেশি দেবো না আমি, তাই নাকি আপনারা? হ্যাঁ, আমার দাদাও দেয় 1000, ওপারে ব্যাংকার দেয় 1000, আমার এই দাদা দেয় 1000, হাজী সাহেব পাঠাইতেছে 1000, মনে করতেছে হাজী সাহেব আমার দাদা। আমরা বলি দোষী ওখানে 1 কোটি টাকা দিই, 1 কোটি টাকা ওখানে দেওয়া লাগতেছে। এটা কারেটা আপনি না, এটা আবুল ভাই আচ্ছা, আপনার কথা তো জানি না। আপনার কাছে 1 কোটি আপনার কাছেই থাকবে, আমার কাছে দিও না, এটা কি কোন? আলহামদুলিল্লাহ তাকবীর। আল্লাহ আমার দাদা আল্লাহ আবুল হোসেন 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। সুবহান আমিন। কি নাম আল্লাহ? আবুল আজিজ আলী আক্কাস সাহেব, আলহাজ আলী আক্কাস সাহেব আদেশ করব পারা। আল্লাহ তোমার গোলামের আব্বা আম্মাকে দুনিয়াতে নাই। আল্লাহ আমাদের মধ্যবার আসিয়া আল্লাহ আব্বা আম্মার কথা মনে কইরা, দাদা দাদির কথা মনে কইরা, নানা নানির কথা মনে কইরা আল্লাহ 1000 টাকা দান কইরা গেল। আল্লাহ তুমি কবুল করে নাও। আব্বা আম্মাকে মাফ কইরা দাও। আল্লাহ তোমার গোলামকে মদিনায় নিয়া, মদিনায় মৃত্যু দিয়া জান্নাতুল বাকিতে একটু জায়গা দিও। জোরে কোন আমিন। জবান বন্ধ না রাইখা বলেন আমিন। আল্লাহ তাআলা গোলাম মুস্তাফা কার
আরে আব্দুল হাকিম ভাই পাঠাইছে মনে হয় জামাই তার শ্বশুর শাশুড়ি দুনিয়াতে কেউ নাই আয় আল্লাহ তাআলা আজকে মনে পড়ে যায় আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও কে কাকা লেখার লোক নাই জন্য আপনারা ফাঁকি দিয়ে দিচ্ছেন এই ধানের সঙ্গে শিল বেশি করে পঙ্গবল বেশি আছে তাহলে পিকের লোক কম আছে আমার সিদ্দিকটা রাসূলটা পড়ে গেল আশাকটা কোনে গেল আমার আবু সাইদটা কোনে গেল লেপিকার এরা গেছে কোনে রাজিয়া কবে কবে আসবে আগামীকাল এসে চলবে ইনশাআল্লাহ নাকি করেন ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আমার সত্যিও হাজী কাকারা আল্লাহ কবাদারি আল্লাহ জমিন থেকে আল্লাহ এক মন ধান দিয়ে যায় আরো 500 টাকা দান করে যায় আল্লাহ কবুল করো আমার কাকা সাক্ষী আলিয়াত কাজ কাকা গতকাল দেখছে জাহাঙ্গীর গাতির মানুষ কেমন করে দান করে কাকার মাহফিল ছিল রাত 2:30 পর্যন্ত আল্লাহ আমার কাকার দান তুমি কবুল করে না তার বাবা আব্দুর রহমানকে আল্লাহ তুমি শেফা দাও সুবহান আমিন আল্লাহ তাআলা আমার সত্যি বড় ভাই সামান আলী আল্লাহ দান কইরা গেল 1000 টাকা এই কোন টাকা আব্বা আম্মাকে maaf করে দাও রব্বুল আলামিন সন্তান আলেম হয় আল্লাহ সন্তানকে বিশ্ববরণ্য আলেম হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন তোমার বান্দার পরিবারের মধ্যে বরকত দিয়ে দাও একবার সুবহান করে বলেন আল্লাহুম্মা আমিন আমিন ওয়া আমিন আল্লাহ আমিন ওয়া দানকারীরা সামনে মাওলা তুমি হইও জান্নাতের জামিন সুবহান আমিন কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় আল্লাহর ঘরে দান করিলে আমলনামায়ে জমা হয় মা কান্দে বাবা কান্দে কবর শুইয়া আলে পানের সন্তান তোমরা দেখলেন রাশিয়া মাশাআল্লাহ মারহাবা রব্বুল আলামিন আমার শ্রদ্ধেয় ভাতিজা আল্লাহ তাআলা 100 টাকা নিয়ে 500 টাকা বাকিতে রেখে যায় দাদা যাদের জন্য তো আছে আল্লাহ তোমার তো যারা বাকি নেই কার জন্য তো আছে আল্লাহ কত মানুষ আজকে বাবাকে লইয়া শুনে আমার এটা ভাগ্য হয় না আল্লাহ সবার জন্য দোয়া ভাদাস গ্রামে কবরস্থানে যারা ঘুমায় আছে সবাই maaf করে দাও আল্লাহর সাথে তুমি আমার আব্বা আম্মাকেও maaf করে দাও সরে বলেন আমিন লিল্লাহি তাকবীর আপনারা মনে করতেছেন যে অমুকের জন্য দোয়া হচ্ছে অমুকের জন্য দোয়া হচ্ছে আমরা আমিন বলবো কেন মারহাবা কেন বলবো শুনেন নবীজি বলেছেন তুমি যখন অন্যায়ের জন্য দোয়া করবে যেই দোয়াটা মনে করে যে আমার সিরাজ কাকার জন্য এখন দোয়া হবে তার আব্বা আম্মার জন্য দোয়া হবে নবীজি বলেন ওই সিরাজুল ইসলামের আব্বা আম্মা তার মা বাবা এবং তার নামে যে দোয়া করা হবে ওই দোয়াটা আল্লাহ আগে তোমার আব্বা আম্মার জন্য কবুল করে নেয় সুবহানাল্লাহ বলেন তাহলে আপনার আব্বা আম্মার জন্য দোয়া হচ্ছে তার আব্বা আম্মার দোয়া হচ্ছে আল্লাহ তাআলা সবার আব্বা আম্মাকে কবুল করে নিচ্ছে এইজন্য জবানটা বন্ধ না রাখা একসঙ্গে জবান খুলে পড়ছে আমিন আরো জোরে বলেন আরো জোরে বলেন আমার সিরাজুল ইসলাম কাকা 1000 টাকা ছেড়ে বলেন মারহাবা আইরে মারহাবা সাইছে মোর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহ আমার কাকা সিরাজুল ইসলামকে আল্লাহ তুমি কবুল করে নাও জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ তাআলা তোমার বান্দার আল্লাহ জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তুমি maaf করে দাও হে মালিক আল্লাহ তাআলা আব্বা আম্মাকে কবুল করে নাও আল্লাহ তাআলা তোমার গোলামের জন্য দোয়া মক্কা মদিনার মুসাফির না বানাইয়া কবরের টাকা দিও না জোরে বলেন আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লোকমান হাকিম লোকমানের নামে আল্লাহ তুমি কোরআনে সূরা দিয়ে দিলা আল্লাহ নবীর নামের নাম লোকমান হাকিম দিয়ে গেল 1000 টাকা রাইখো না টাকা আল্লাহ জান্নাতে দিও বাড়ি এই দোয়া আমি করি আল্লাহ আব্বা আম্মাকে কবুল করো অতি তাড়াতাড়ি জোরে বলেন আমিন কে বলে এই বনে ভাগ নাই এই বনে ভাগ আছে এই মুহূর্তে আমরা দেখতে পাই আমার সত্যি বাজার আব্দুল সামাদ মোল্লা 2000 টাকা জোরে খান মারহাবা আর জোরে বলেন মারহাবা আল্লাহ তাআলা তোমার গোলাম আব্দুল সামাদ আল্লাহ তাআলা তার দানটা কবুল করে নাও আব্বা আম্মার জিন্দেগির গুনাহ maaf করে দাও আল্লাহ তার পরিবারকে কবুল করে নাও রব্বুল আলামিন আসমানে জমিনে মালা দূর কইরা তোমার গোলামকে মদিনার জন্য কবুল করে নাও জোরে বলেন আমিন আমার মিলন কাকা শাহজাহান ফাঁকি দিয়া গেল একদিনে জান্নাতে বাগানা ঢোকে না কথা কান ঠিক না
ওখানে লিখছেন কবর থেকে এক মন দান, আমাদের সিয়াম 500 টাকা বাকি। আমার মিলন কা খুব সারা খালি দুনিয়ার দোকানে জান্নাতের বাগান ঢুকতেই চায় না। আজকে বলে আছে বেটা একবার ঢুকিস তারপরে বের হইস, কিন্তু আল্লাহর ওয়ালা খালিদিনা ফিহা আবাদা, যাকে আমি একবার জান্নাতে ঢুকাবো তাকে আমি আল্লাহর জান্নাত থেকে বের করব না। দুই মন ধান আরো জোরে বল সুবহানাল্লাহ। আমার মিলন কাকা আমাকে কয় ভাজতে এবারও দেবো 2000, কতবারের টেকাই তো কেউ চায় নাই। আমি বললাম এবার ফাঁকে ধরে কোনো কায়দা নাই, সবার পর দিন থেকে রিসিভ দিয়ে আমরা যুবকরা আগ্রহ শুরু করবো। কারা বাকি দান করছে মারহাবা দিছে, পয়সলে যত দিন বাঁচবো ততদিন তার বাড়িতে যাওয়া কথা কোন থেকে না। এরপরেও আমাদের পাড়ার মসজিদ দোতলা করা দরকার। আল্লাহ তোমার গোলাম মিলনের দান কবুল কইরা না রব্বুল আলামিন। হায় আল্লাহ তাআলা আব্বা আম্মাকে দুনিয়াতে না আল্লাহ মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ কইরা কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলেন আমিন। কেউ জবান বন্ধ না রেখে চিল্লা কর আমিন। আরো জোরে কর আমিন। দেখি আপনাদের মারহাবা কত জোরে হয়। একটা বড় দান আল্লাহ হাতের ভিতরে দিল, রুই মাছের কলজা মনে হয়। যত জোরে মারহাবা দিবেন আরো বেশি টাকা দিবে আল্লাহর গোলামা। সামনে কাউন্সিলর পদপ্রার্থী মারহাবা কর। যে কাউন্সিলর পদপ্রার্থীর দাম ছোট হবে না বড় হবে? কথা কান তাহলে আপনাকে মারহাবা যত জোরে হবে আল্লাহর বান্দা তত বেশি টাকা দিবে। ঠিক আছে ইনশাআল্লাহ। মারহাবা নরমাল, টাকাও নরমাল। মারহাবা জোরে, টাকাও বেশি। লিল্লাহি তাকবীর। সবার চেয়ে বেশি দোস্ত আমার প্রিয় বড় ভাই আমজাদ বিশিষ্ট দানবীর ইয়াং জেনারেশন আগামী নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী আমার বড় ভাই আসাদুল ইসলাম সাহেব 5000 টাকা। আলোচনা খান আল্লাহ তোমার গোলাম আসাদুল দানকে আল্লাহ কবুল করে নাও। সুবহান আমিন। আল্লাহ আব্বা আম্মার গুনাহ মাফ কইরা দাও, মনের আশা কবুল কইরা নাও, জনগণের খেদমত করা তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার বান্দা বান্দা হায়াতে বারাকাত দাও। সুবহান আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের হাদিসে পড়ছি পাড়া থেকে আয়েশা আব্দুর রাজ্জাক সাহেব আবু হাসানের ভাই, ছোট ভাই ওয়াহিদুজ্জামান পলু অসুস্থ অবস্থায় বগুড়া হাসপাতালে আছে, কিডনিতে পাথর জমেছে, তার জন্য একটু দোয়া করুন। মাশাআল্লাহ মারহাবা। ওয়াহিদুজ্জামান পলু ডক্টর সাহেব আমাদের মরহুম আবু হাসান মির্জা ভাইয়ের ছোট ভাই অসুস্থ অবস্থায় জিয়া মেডিকেলে ভর্তি আছে, কিডনিতে পাথর হয়েছে। তার রোগের মাফিয়া তার সুস্থতার জন্য আল্লাহ তুমি তাকে 1000 টাকা দান কইরা গেল। আল্লাহ তুমি তো ডাক্তার, তুমি কবিরাজ, তুমি ছাড়া কেউ তো নাই রে আল্লাহ। মেহেরবানি কইরা আসমানি জমিনি বলা দূর কইরা বান্দাকে সুস্থ করে নিয়ামত পরিপূর্ণ করে দাও। কেউ জবান বন্ধ না রেখে চিল্লা করে আমিন। মাশাআল্লাহ মারহাবা। দেন বাবাও চইলাইল জয়নুল আবেদিন সন্তান দিল আলহামদুলিল্লাহ। জয়নুল আবেদিন হাতে হাতে পা করে লাঠি ভর কইরা আলহামদুলিল্লাহ। বান্দারা অনেক ভালো, মসজিদ ছাড়া কোনো কিছুই বোঝে না। আল্লাহ তোমার গলা দান কইরা গেল, দানগুলো কবুল করে নাও, জানি বল বারাকা দিয়ে দাও। আল্লাহ মসজিদ ঘরের ভিতর মৃত্যু দিও। জোরে করে আমিন আমিন। ফরিদুল ইসলাম 200 টাকা এক মন ধান। আল্লাহ বানিদমান জমিনের ভিতর বঙ্গবল দিও না, শিলাবৃষ্টি দিও না, কারেন্ট পোকা দিও না রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যেই জমিন থেকে ধান দিয়া গেল ইরিগেশনে, ওই জমিনে 20 মণ না দিয়া 25 মণ দিয়া ফরিদুলের কলিজা ঠান্ডা বানায়া দিয়া একবার জোরে বলেন না আল্লাহুম্মা আমিন।
শরীফ পিতা আমজাদ হোসেন মাশাআল্লাহ হায়াকাল্লাহ। আরে তোমার গোলাম অত্যন্ত রব্বুল আলামিন বর্তমানে সময় তার পরিবারের লোকজন অসুস্থ, এরপরে 1000 টাকা নগদ দিয়া বৃষ্টির ধান দিয়ে যায়। আল্লাহ এই মানুষগুলোর দান তুমি কেমনে ফেরত দিবা? আল্লাহ তোমার গোলাম শরীফ ভাই দান আল্লাহ কবুল কইরা তার পরিবার থেকে সব বালা মুসিবত দূর কইরা দাও। আল্লাহ তোমার গোলাম শরীফকে আল্লাহ কবুল কইরা নাও। আল্লাহ তার স্ত্রীকে আল্লাহ তুমি শেফায়ে আজেলা নসিব করে দাও। একবার আওয়াজ কইরা জবান খুলে বলেন আমিন। কাকা এতগুলো মানুষ টাকা দিছে, কারোর সাথে আমার মহব্বত হলো না, আপনার সাথে কিছু না মহব্বত হলো আমার। কিসের জন্য জানেন? আমার আব্বার কবরের সাথে আপনার আব্বার আমার আব্বার কবর সাথে আপনার আব্বার কবর না, একদম লগা লাগা লাগানো। যখনই যাই চিন্তা করি যে আপনার সামনে গিয়ে দোয়া করি। আপনারা হয়তো আসলে গোপন কথা বলা লাগে না, এমন দিন ছিল 2টা বাজে ওখানে দাঁড়া দোয়া করে আসি। কারোর সাথে মহাব্বত না, আপনার সাথে কি জন্য পীরদের মহাব্বত। আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছে, তাই না? বাতাস করতে পারলো 2 পাড়ার লোক কয় মধ্যে পাড়ার লোক টেকাওয়ালা। আর এবার আপনাদের দানের অবস্থা যে মনে হচ্ছে আমার কি জানেন আপনারা, আপনাদের জমা জমা নিয়ে বাঁচা শুরু হয়ে গেছে। মনে করতেছেন টেকা দিয়ে কি লাভ হবে? মসজিদে আমার না মসজিদ পর। আরে শুনে রাখেন, মসজিদ গেলে বাবার হয় না, মসজিদ ব্যক্তিগত হয় না। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যতগুলো মসজিদ ঘর আছে কার ঘর? চিল্লাবার কার ঘর? আল্লাহর ঘরের সাথে বিরোধ রাখা চলবে। আমরা 500 বাকি পরে দিন ইনশাআল্লাহ। নাকি ইনশাআল্লাহ? না না ওটা না, 500 বাকি দিতেই হবে ইনশাআল্লাহ। নগদ দিয়ে না আছে কাছে, আচ্ছা পরে দিন ইনশাআল্লাহ। নাকি ইনশাআল্লাহ? এতগুলো কারোর কাছ থেকে চাই নাই, কারণ তার মন ভালো আগের থেকে জানে, সবার কাছে চাওয়া যাবে না। আমার কাকা অত্যন্ত ভালো, আব্বা আম্মাকেও দুনিয়াতে নাই। জাহের আলী 2,000 টাকা দান কইরা গেল। আল্লাহ হাত তুলি যখনই আল্লাহ ভাদাস কবর বসে জন্য দোয়া করি, আল্লাহ তার আব্বা আম্মার কবর যা মাফ কইরা দাও। আল্লাহ বড় ভাবি তার অসুস্থ, আল্লাহ হায়াতে শেফা দিয়ে দাও। আল্লাহ সমস্ত বালা মুসিবত দূর কইরা দাও। আমার কাকার জন্য দোয়া করি, আমার কাকাকে ঘুমের ঘরে মদিনাওয়ালা কামনেওয়ালা নবীকে না দেখাইয়া আল্লাহ মাটির কবরের মেহমান বানায় না। জবান বন্ধ রাখা যাবে না। চিল্লা বলেন আমিন। আরো জোরে বলেন আচ্ছা। আমরা কারা কারা নবীকে দেখতেছে হাত দেখান তো ইনশাআল্লাহ। হাত দেখান। আলম কাকে বে করে আছেন কে? ও গাহাইরা করে হাত উঠা করেন। লিল্লাহি তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। নবীকে যে দেখবে তার জন্য কঠিন জাহান্নাম আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ তাআলা। আমার জাহের কাকার জন্য দোয়া করছি, মনে করছে আপনাদের এই দেখেন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু দোয়ার ভিতরে নামগুলো বলেছি, আবেগ নিয়ে বলেছি। যেখানেই যাই দোয়া করি, ভাদাস কবরস্থানে আপনার হাফেজে কোরআন ভূমি আছে। আল্লাহ যদি ইচ্ছা করে তাকে কেন্দ্র করে পুরো ভাদাস কবরের প্রত্যেকটা মাইয়াকে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কথা বলার পরে কি পারে না? ভাই আল্লাহ তাআলা জোয়ার হোসেন পিতা আনোয়ার হোসেন 2 বাচ্চাদের দিয়ে জাহারে মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ তোমার গোলামের আম্মা দুনিয়াতে নাই। আয় আল্লাহ তাআলা মনটা অত্যন্ত ভারী, যেখানে যায় মাকে আর মা বলে ডাকতে পারে না। আল্লাহ তার মার কবরটা আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলেন আমিন। লিল্লাহ মরহুম হাফেজ জলিল ভাইয়ের সুযোগ্য সন্তান, তার পরিবারের পক্ষ থেকে বাবার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা দান করে যায়। একটু হাত তুলে দোয়া করি। আল্লাহ তুমি তো বলেছো যারা কোরআনওয়ালা তারা দামি আমার কাছে, তারা বিবি আমার কাছে। আল্লাহ তোমার গোলাম বাকি বিল্লাহ চলে আসলো, কি দিয়ে বুঝ দেব? ছোট্ট বয়সে বাবাকে হারাইয়া পাগলের মতো হয় ঘুইরা ঘুইরা বেড়ায়। এ বলি
মালিক বাংলাদেশের যে প্রান্তেই যায় হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করতে বলি না বাদাস কবরবাসীর জন্য। আল্লাহ আজকে বাদাস গ্রামের মানুষগুলো নিয়ে দোয়া কইরা যায়। আল্লাহ আমার প্রিয় বড় ভাই হাজার আলিমের ওস্তাদ যার সিনায় 30 পারা কোরআন আল্লাহ মরহুম হাফেজ আব্দুল জলিল ভাইয়ের কবরটা আল্লাহ তুমি রিয়াজুল জান্নাহ ফেরেশতার বাগান বানায়া দাও। আল্লাহ তার পরিবারকে আল্লাহ কবুল করো। আল্লাহ ছোট্ট সন্তান আবু তালহা বাহিরে জীবন যাপন করে আল্লাহ সুস্থ শরীরে ভালো রাইখা অর্থের মধ্যে বারাকা দিয়া সুস্থ শরীরে জুয়েলানা বাকি বিল্লাহ তালহা তিন ভাইকে আল্লাহ একই সাথে মাকে সঙ্গে কইরা মদিনায় মুসাফির হওয়ার তৌফিক দান করে দিও। জবান বন্ধ না রাইখা চলে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। মাশাআল্লাহ হাফেজ সিফাত আলী এসে 500 টাকা দান কইরা গেল। আল্লাহ নানা নানির জন্য দোয়া চাই আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। মাশাআল্লাহ মারহাবা লিল্লাহ তাকবীর। জমিন থেকে আমার সিরাজুল ইসলাম ভাই আরে 500 টাকা দিয়া 1 মন ধান দিয়ে দাও। জোরে বলেন মারহাবা। আরো জোরে গান মারহাবা। মধ্যে পাড়ার লোকজনকে আমি আবার আবেদন করছি আপনারা তাড়াতাড়ি মাহফিলে ঢুকে পড়েন। আপনাদের পাড়া আপনাদের দায়িত্ব আপনাদের মাহফিল সৌন্দর্য করতে হবে। আমার সিরাজুল ভাই আল্লাহ তুমি কবুল করে নাও। কবুল করো কবুল করো। মনের কামনা আল্লাহ খানায় কাবা না দেখাইয়া আল্লাহ মাটির কবরে ঢাকে দিও না। জমিনের ভিতরে বরকত দিয়া 25 মণ না দিয়া 30 মণ ধান আমার আল্লাহ দিতে পারবে পারো না। আল্লাহর গোলামেরা অনেকেই বলে করি দান করলে মাল কমে যায়, তাই না? দান করলে মাল কমে না বাড়ে? আরো জোরে কমে না বাড়ে? আল্লাহর গোলামেরা এটা তো আমার কথা না, দুনিয়ার কোন আলেমের কথা না, এটা রাসূলের কথা না। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনি 1 টাকা দিয়ে যাবেন আল্লাহ আপনাকে 10 টাকার মালিক বানায় দিবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আপনি 100 টাকা দিলে আল্লাহ আপনাকে 1000 টাকার মালিক বানায় দিবে। মারহাবা বলেন। আপনি 2000 টাকা দিলে আল্লাহ আপনাকে তার হিসাব করে 1 এর বদলে 10 টাকা কত হয়? আমার ভাইরা কালকে যিনি প্রধান মুফাসসির ছিলেন উনি কালকে একটা কথা বলেছেন যে আমি কাশিমপুর কারাগারের পাশে একটা মাহফিল করতে গিয়েছিলাম, কাশিমপুর কারাগারের কাছে। তো এই মাহফিলে বয়ান করে শেষে যখন আমি কালেকশন শুরু করলাম ওই মাহফিলের অধিকাংশ শ্রোতার দিকে তাকিয়ে দেখলাম সুন্দর পোশাক আলাদা সুন্দর চেহারা আলাদা হাজারো শ্রোতার মাঝখানে চুলগুলো উষ্ট কাপড়গুলো অত পরিষ্কার পরিচ্ছন্ন না। তা আমি যখন কালেকশন শুরু করে একটা অফার ঘোষণা করেছিলাম আমার কালকে আকাশ কাটা শুনছে যে 100 দিনে কয় মাস হয়? 3 মাসের একটু বেশি মনে হয় না? 3 × 90 বলে 3 মাস 10 দিন। 3 মাস 10 দিন সুবর্ণ সুযোগ। আল্লাহর কোন বান্দারা প্রতিদিন 100 টাকা কইরা এই মসজিদে দান করবেন? হুজুর বলতেছেন আমি এইটা বলছি আল্লাহ তুমি একজন মানুষকে কবুল করো। আমি একজনকে চাইছি কমপক্ষে 10 থেকে 15-20 জন লোক হাত উঠায় ফেলছেন। মারহাবা। ওই পূর্বপাড়া সাজু 200 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। আমার বড় ভাই সাজু তার আম্মা দুনিয়াতে নাই। আল্লাহ সাজু শাহিন ভাই মালিক তার মার জন্য দোয়া চায় আল্লাহ তার মাকে মাফ কইরা কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আমিন জোরে বলেন। আল্লাহ যারা আজকে দান করবে তাদের দানগুলো কবুল কইরা আল্লাহ মালের ভিতর বরকত নসিব করে দাও। সিল্লা কান্না আমিন। আয় আল্লাহ তাআলা তোমার গোলামদের দানগুলো কবুল করো। জমিন থেকে যারা ধান দেওয়ার জন্য নিয়ত করেছেন খুব দ্রুত চলে আসেন। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক অত্যন্ত সুমিষ্টি সুন্দর কথা বলে থাকেন মাশাআল্লাহ মারহাবা। আমার একটার ভাই আল্লাহ পশ্চিম পাড়া থেকে যে 500 টাকা দান কইরা গেল। এ মালিক আল্লাহ
আব্বা দুনিয়াতে নাই, মা অত্যন্ত কষ্টে জীবন যাপন করলো। আল্লাহ গো বাবার কবরটা তুমি আজুল জান্নাত বানায় দাও। আল্লাহ গোলামের কামাই গাছের মধ্যে বরকত দিয়ে দাও। একের বিনিময়ে 10 টাকা দিয়া আল্লাহ কলজা ঠান্ডা বানাইয়া ঈমানের সাথে মৃত্যু দিও। জবান বন্ধ না রাইখা নিজের জন্য নিয়ে একবার বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ঈমান নিয়ে মরতে চাই তো ইনশাআল্লাহ, মরতে চাই তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। জনাব আমার প্রিয় একজন ব্যক্তি আশরাফুল ইসলাম আমার সদ্যীয় কাকা পিতা আলাউদ্দিন নগদ 1515 টাকা দিয়া বাবা অসুস্থ আমার ভাই আলাউদ্দিন, আল্লাহ তোমার গোলামকে আল্লাহ কবুল করো। হানে আল্লাহ তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে না, আল্লাহ আলাউদ্দিন ভাইকে আল্লাহ তুমি কবুল করো, শেফা দিয়ে দাও, জিন্দেগীর গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। একবার জোরে বলা যায় না আল্লাহুম্মা আমিন। 5 বস্তা সিমেন্ট তো লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। সাজিদ ভাই, হ্যাঁ সাজিদ ভাই, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আপনাকে মারহাবা দেখে আমার শ্রদ্ধেয় ভাই আলহামদুলিল্লাহ মুফতি সাহেব বলতেছে না জান্নাতের বাগানটা গোরস্থান মনে হয়। এটা মারহাবা সাল্লাল্লাহু লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার বড় ভাই সাজিদুল ইসলাম আব্বা আম্মার জন্য দিয়ে গেল 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাই দিয়ে গেল 200 টাকা, কেউ দিলে না আপনি নাম লেখা দেন ওখানে। আল্লাহ আদামন ধাম দিল আমার বাজার, আলহামদুলিল্লাহ 1000 টাকা বাকি, আর 1000 টাকা নগদ। মাশাআল্লাহ মারহাবা। লিল্লাহি তাকবীর। দানবীর আমার শ্রদ্ধেয় কাকা আবু তালেব সাহেব আল্লাহ দান কইরা গেল, আল্লাহ 1000 টাকা আমার নগদ বাকি দিয়ে যায় খাজানা, আল্লাহ 2000 টাকা দান কইরা যায়। আসমানের মালিক আল্লাহ, আল্লাহ আমার কাকার আব্বা আম্মাকে দুনিয়াতে নাই, আব্বা আম্মাকে মাফ কইরা দাও। আল্লাহ আমার আল্লাহ তোমার গোলাম আমার কাকাকে আল্লাহ মক্কা মদিনা মুসাফির না বানাইয়া আল্লাহ খবর রাখি দিও না। আল্লাহ সুমাতিনা মসজিদ ঘরের ভিতরে রমজান মাসে আল্লাহ কালমা পড়াইতে পড়াইতে মৃত্যু দিয়েছে ওখানে। আমিন। জাহাঙ্গীর হোসেন সাবেক কমিশনার আমার সত্যিও কাকা 2000 টাকা নগদ দিয়ে দেয় আর 5 বস্তা সিমেন্ট ওখানে। মারহাবা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার কাকা কমিশনার জাহাঙ্গীর আলমের আল্লাহ তুমি কবুল করে নাও। একবার চিল্লা জবান খুলিয়া বলেন আমিন। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন। আল্লাহ যারা আমিন বলবে তাদের জন্য জান্নাত আটটা বরাদ্দ করে দাও। জোরে কোন। যারা আমিন বলবে আল্লাহ তাদের কাছ থেকে 7টা জাহান্নাম হারাম করে দাও। আবার কোন। আল্লাহ যারা জোরে আমিন বলবে আল্লাহ স্বপ্ন যোগে রাসূলকে দেখায় দিও। আল্লাহ যারা আমিন বলবে তাদেরকে মক্কা মদিনার মুসাফির বানাইয়া কবরে নিও, কবরে নিও না। আলোচনা কর শেষ। মারহাবা। হুজুর আসছে, আর কি ওয়াজ করা সম্ভব? আলহামদুলিল্লাহ। তাহলে আমাকে একটু কাজ দিবেন না? হাশেম মাহমুদ হুজুরকে নিয়ে আসতেছি। আমি বলছিলাম এশার পর পরে আমি উঠি। আশা করবি যে আশা। আর 9টা বাজে আমার দিলে 9টার পার করে দিছে আমারে। এখন মাশাআল্লাহ মাহাতাব প্রথম ক্লাস ছিল 5-6 জন অল গ্রামের লোক নিয়ে কে কালেকশন করব। লোকজন আসলে না কালেকশন করব। 6 জন লোক নিয়ে শুরু কইরা বর্তমানে মধ্যে পারা লোক এখন আসে নাই, খালি পশ্চিম পাড়া আর পূর্ব পাড়া তাও তো কালেকশন চলা হচ্ছিল। হুজুরকে নিয়ে আসছেন ভালো, আমি সেরকম 10টাই দেব, কিন্তু আপনাদের এই বরকত নষ্ট করে কারণে আজকে সব নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আর কালেকশন বন্ধ, প্রধান বক্তার কাছে দেবেন ইনশাআল্লাহ। এটা কে দিছে? মনি ভাই। আলহামদুলিল্লাহ আমার বড় ভাই মনিরুল ইসলাম আল্লাহ আব্বা কবরে, মা তার আছে আল্লাহ হায়াতে বরকত দাও, আল্লাহ তার দানটা কবুল করে নাও। আমার হাবিবুর রহমান ভাই পূর্ব বড় ফসল দিয়েছে আল্লাহ। মঞ্জিলে এত কম কে ধান আছে? কিছু না, সিমেন্ট আছে। আলহামদুলিল্লাহ। আর বাবলু মির্জা আল্লাহ মঞ্জিলের আম্মা দুনিয়াতে ওই 2 বস্তা সিমেন্ট হুজুর আছে না কিসের জন্য? আগে 1000 টাকা দিছিল, ওটা তো লেখাপড়া হয়েছে কি না হয়েছে। কারণ এখন 2 বস্তা সিমেন্ট বাবলু মির্জা বিশাল হয়। আমি ভাই কি খবর? কয় মন ধান? আসামে 1000 টাকা নাকি 5,000? না না কত? বাকি কত? বাকি কত?
1000 না 500? না ওই পাঠাল আমার দল আল্লাহ কবুল করুন সুবহানাল্লাহ আমিন। শেষ কথা, মাশাআল্লাহ, মারহাবা। এরে দে না, হুজুর আসলে বাইরে বসে আমার কি এক ভোটটা এক বস্তা সিমেন্ট হ্যাঁ এটা এক দেখেও কে মরতে পারলো, লোকে শেখা হয় না। এর মতো লোকে আপনার সিমেন্ট দিয়ে যে দান করে যাচ্ছে, আর আপনারা এখনো কোন হিসেবে বসে আছেন? লিল্লাহি তাকবীর। আমার শ্রদ্ধেয় বড় ভাই ইয়াদুল আলী এক গাছ সিমেন্ট যখন মারহাবা, দুইটা তাকবীর দিয়ে শেষ। কি বেটা আপনি দিবেন? দেন, আপনি তো বড় পার্টি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো মানুষ। আর একজন মেহমানদারি করাইতেছেন, আরো বেশি করে দেবেন ইনশাআল্লাহ। আপনি যত দিবেন আজকের বড় বড় করে তত দিবেন ইনশাআল্লাহ, একটু বেশি করে দিয়ে দেন। আপনার তো বেশি হয়, এ জামাত কেউ দেয় নাই, ওইটা আপনি দেন। আচ্ছা 5 বছর সিমেন্ট দেবো 1000 টাকা 5 লাখ সেভেন আমার জামাই, আপনারা কি খুশি? বেজার, আমার দাদা কইছে বেজার, আমরাও বেজার। 10 ব্যাগ লিখে রাখি করেন ইনশাআল্লাহ। আপনারা কয় ব্যাগ লিখবো? হবে না, বেশি না। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের জামাই জামালউদ্দিন নামটা অনেক ভালো, আল্লাহ 1000 টাকা দান কইরা গেল। আল্লাহ আরো 10 ব্যাগ সিমেন্ট দিয়ে আল্লাহ কবুল করে না। সিল্লা জবানটা বন্ধ না রাখিয়া জোরে করে আমিন। আমার মার যাবে 1000 টাকা আমার শ্রদ্ধেয় কাকা তাইবুর রহমান নগদ দিয়ে গেল 5,000 টাকা আর বেশি বস্তা সিমেন্ট। আস্তে খান মারহাবা, আর জোরে খান মারহাবা। আমিন ওয়া বিনাল্লাহ আমিন। দানকারীর কি দোস্ত কি না দিও না অনুতে দাও, দানকারীরা সমঝে মাওলা তুমি হয়ে যাবিন। আল্লাহ তাইবুর কাকাকে আল্লাহ তুমি মক্কা মদিনার মুসাফির বানাবো, তাড়াতাড়ি জোরে খান আমিন। কি লিখছেন? এরা সামিউল ইসলাম বিদাসের একবার সেমের আল্লাহ কবুল করো। মাহতাবদের তারা 2 বছর আল্লাহ কবুল করো। আশরা বাদা শুরু বানা 1000 টাকা বাকি দিয়ে যায়, আল্লাহ কবুল করো না। জোরে বলেন আমিন। এবার শেষ করলাম। বুঝে আসছে? এটা আমার আব্বার নাম বেহুলা না? আলহামদুলিল্লাহ, মানে আমার কাকা বেলাল হোসেন মায়ের পক্ষ থেকে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আল্লাহ যারা দান করলো সকলের দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। যারা নিয়ত করেছে সকলকে আল্লাহ মসজিদের উন্নতি কল্পে দান করে জান্নাতের ভিতরে বালাখানার মালিক হওয়ার সুযোগ কইরা দাও। জবান বন্ধ না রাখা উচ্চ আওয়াজে বল আমিন। আচ্ছা, জান্নাতে কারা কারা বালাখানা চান? হাত দেখান ইনশাআল্লাহ, হাত দেখান ইনশাআল্লাহ। সবাই চাইতো ইনশাআল্লাহ। আমি নাচতে কইলেন কে? আমি নাচতে কইলেন কে? আল্লাহ যারা আজকের মাহফিলকে কবুল কইরা দানগুলো কবুল কইরা জান্নাতের ভিতরে বালাখানার মালিক বানায় না, জবানটা বন্ধ না রাখা উচ্চ আওয়াজে বলা আমিন। ওই যে কাশিমপুর কারাগারে আমার ভাই বললেন দান দেওয়া